তো বন্ধুরা দেখুন, আজকে তৈরি করব পেঁয়াজ কলির পকোড়া। তার জন্য এখানে আমি 250 গ্রাম পেঁয়াজ কলিকে এরকম ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরকম যেগুলো একটু বড় বড় মোটা মোটা আছে, হাত দিয়ে একটু চেপে চেপে দিলে কিন্তু এগুলো নরম হয়ে যাবে। আর এই পেঁয়াজ কলির পকোড়া কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে। তার জন্য আজকে তৈরি করব পেঁয়াজ কলির পকোড়া। একদম সম্পূর্ণ একটা ভিন্ন স্টাইলের এই রেসিপিটা, খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। তো পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, আশা করছি অনেক ভালো লাগবে। তো পেঁয়াজ কলিগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে সব পেঁয়াজ কলিগুলোকে আমি ঢেলে নিলাম। এই সব পেঁয়াজ কলিগুলো ঢেলে নিয়েছি। এবার এখানে মশলাগুলো মাখিয়ে নেব। কলিগুলো প্রথমে আগে সরু সরু করে কেটে নিতে হবে। তো পেঁয়াজ কলিগুলো কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে দেখুন বন্ধুরা, আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, এক বাটি চালের গুঁড়ো নিয়েছি। এই চালের গুঁড়োটা এর ভেতরে দিয়ে দিলাম। চালের গুঁড়ো দিয়ে করলে কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে। তার সঙ্গে দেখুন বন্ধুরা, এখানে আমি 3খানা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকেও দিয়ে দিলাম। আর এই পদ্ধতিতে বন্ধুরা একবার বানিয়ে খেয়ে দেখবেন, পেঁয়াজ কলির পকোড়া ভীষণ সুন্দর লাগবে। এবার দিয়ে দেবো এখানে 1 চামচের মতন হলুদ, আর দিয়ে দেবো এখানে 2 চামচের মতন লঙ্কা গুঁড়ো। এটা কিন্তু একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তার জন্য এখানে আমি 2 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি। আপনারা যদি ঝাল কম খান বন্ধুরা, তাহলে ঝালের পরিমাণটা কমিয়ে দেবেন। তার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ, হাফ চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা, চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এখন বন্ধুরা সানরাইজের একটা গরম মশলার প্যাকেট এর সঙ্গে দিয়ে দেবো। কিন্তু ফাটিয়ে এর ভেতরে দিয়ে দিতে হবে। ডিমটা দিলে কিন্তু খেতে আরও বেশি সুন্দর লাগবে। এই দেখুন বন্ধুরা, এতটা আমি জোয়ান নিয়েছি, জোয়ানটাকে একটু হাতে ঘষে, ভালো করে হাতে ঘষে জোয়ানটা এর ভেতরে দিয়ে দেব। এই দেখুন, জোয়ানটা কিন্তু দিলে পকোড়াগুলো খেতে বেশি সুন্দর লাগবে। তো আমি সব কিছু মশলা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে মাখিয়ে নেব। এই যে ডিমটা দিয়েছি, ডিমটা দিয়ে কিন্তু এই চালের গুঁড়ো আর পেঁয়াজ কলি সব মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। অল্প অল্প করে কিন্তু জল দিয়ে কিন্তু পেঁয়াজ কলিটা সব মশলাগুলো মাখিয়ে নিতে হবে। বেশি একসঙ্গে জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে, তখন পকোড়াগুলো তৈরি করতে সমস্যা হবে। তার জন্য জলের পরিমাণটা অল্প অল্প করে বন্ধুরা দেবেন, দিলে কিন্তু মাখানোটাও ভালো হবে। এই দেখুন, সুন্দরভাবে কিন্তু আমি এটা মাখিয়ে নিয়েছি। সবগুলো মাখিয়ে নিয়েছি, নিয়ে একটা প্লেট ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেবো। বন্ধুরা গ্যাসের ওপরে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে এখানে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। কড়া সেটে দিয়ে দেবো কড়াতে। যে পকোড়াগুলো দিয়েছিলাম বন্ধুরা দেখুন, এগুলো কিন্তু আমার হয়ে গেছে এই পাশটা। এবার সব পকোড়াগুলোকে এক এক করে উল্টে দেবো। দুপাশটাও লাল লাল করে আমি ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে পকোড়াগুলো। একইভাবে সব পকোড়াগুলোকে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার কতটা পকোড়া হয়ে গেছে একবারে। বাকিটাকেও একইভাবে আমি পকোড়াগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, আমি নামিয়ে নিয়ে এসেছি কড়া থেকে। আমার 1 প্লেট কিন্তু পেঁয়াজ কলির পকোড়া রেডি হয়ে গেছে। আর একদম দেখুন গরম গরম পকোড়া, আর সঙ্গে দিয়ে দিয়েছি চিলি সস। এটা টমেটো সস দিয়েও খেতে পারেন বন্ধুরা, আমি চিলি সস দিয়ে দিয়েছি। আর পকোড়াগুলো দেখুন কত মুচমুচে হয়েছে। দেখুন বন্ধুরা, দেখে আওয়াজ শুনে বুঝতে পারছো বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে। একদম সুন্দরভাবে কিন্তু মুচমুচে হয়ে ভাজা হয়ে গেছে। এই দেখুন ভেতরটাও কতটা সুন্দরভাবে হয়ে গেছে দেখুন। এইভাবে পেঁয়াজ কলির পকোড়া বন্ধুরা বানিয়ে ফেলুন বাড়িতে। আর যদি আপনি এরকম চিলি সস দিয়ে মুখের মধ্যে দেন বন্ধুরা, একদম মেজাজটা অন্যরকম হয়ে যাবে। এটা এতটাই সুন্দর হয়েছে বন্ধুরা পকোড়াগুলো। আর আজকের এই পেঁয়াজ কলির পকোড়া রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আজকের রেসিপিটা কেমন হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকের আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।